নমস্কার বন্ধুরা, দমদম স্টাইলিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি করব আলু বোখরা চাটনি। তার জন্য আমার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আলু বোখরা। আলু বোখরাটাকে আমার কাটা হয়ে রয়েছে, কুচি কুচি করে কেটেছি। তারপরে আমি দিয়েছি এখানে টমেটো, সেটাও কুচি করে কাটা আছে। আর রয়েছে আমসত্ত্ব আর খেজুর। এগুলো দিয়ে আমি একটা চাটনি করব। চাটনিটা শুরু করার আগে প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই আমার লাগছে একটা শুকনো লঙ্কা, আর লাগছে একটুখানি মৌরি, আর কয়েকটা মোটে আপনারা এখানে দেবেন মেথি। মেথি যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। পুরো ব্যাপারটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমার এই মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা হামলদিস্তার মধ্যে একটু থেতো করে নেব। এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, কারণ চাটনি করতে বেশি সর্ষের তেল আমার লাগবে না। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো পাঁচফোড়ন। এবার দেবো এর মধ্যে টমেটো গুঁড়ো। এবার আমি টমেটোটার মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ, আর দেবো এর মধ্যে নুন, যাতে টমেটোটা ভালো করে মজে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু বখরাগুলো। এবার পুরো ব্যাপারটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা চাপা দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, টমেটো আর আলু বোখরা আমাদের খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুরগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। বন্ধুরা, আমসত্ত্ব যেহেতু খুব নরম হয়, তাই জন্য আমি ওটাকে সবার শেষে দেবো, নালে ওটা একদম গলে যাবে। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো সাইট্রিক অ্যাসিডটাকে, কারণ এটাকে যদি আপনি অনেক দিন রাখতে চান তাহলে সাইট্রিক অ্যাসিডটা খুব দরকার হবে। এটা মিনিমাম 10-15 দিন হেসে গেলে থেকে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমসত্ত্বগুলো। এইবার আমি এর ওপর থেকে একটু ছড়িয়ে দেবো ভাজা মশলাটা। আমাদের চাটনি রেডি হয়ে গেছে। শুধু ওপর থেকে কয়েকটা আলু বখরা আমি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।